আসসালামু আলাইকুম দর্শক। কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে কি আটকানো সম্ভব? কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে কাঁটাতার দেওয়া হবে বাংলাদেশের বাংলাদেশ ভারতের বর্ডারগুলোর মধ্যে এবং সেটির জন্য জায়গাও দেওয়া হবে। শুভেন্দু অধিকারী যিনি এই কথাটি বলেছেন তিনি হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো উনি যখন এই কথাটি বলেন এটিকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বাংলাদেশ নিচ্ছে এবং এই ধরনের মন্তব্য যখন হচ্ছে তখন সেই মন্তব্যকে ঘিরে কিন্তু বাংলাদেশেও একটা রিয়াকশন তৈরি হচ্ছে। এখন দেখুন একটা 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 বিষয় খুব স্পষ্ট করে বলা উচিত সেটি হচ্ছে যে কাঁটাতার কাঁটাতারের বেড়া দেওয়া কি এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা সেটিও কিন্তু আমাদের ভাবা উচিত। এই কাঁটাতারের বেড়া যদি এইভাবে দেয়া হয় তাহলে এটাকে ধরে কিন্তু আরো বড় পরিসরে কিন্তু সম্পর্ক আমি যেটা ভাবছি যে সম্পর্ক বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু একটা বড় আপনার ঘাটতি দেখা দিতে পারে। খুবই সমস্যা আপনি বলতে পারেন যে ২ দেশের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় পরিমাণের গ্যাপ তৈরি হতে পারে। যে গ্যাপটা কিন্তু আগামী দিনে ২ দেশকেই কিন্তু আবার নতুন করে নেগোশিয়েট করতে হবে। যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী আ ডক্টর খলিলুর রহমান যেটি বলেছেন যে, ভারতের সঙ্গে আমরা এই বর্তমান সরকারের সময়কার যে সম্পর্ক সেটি আমরা চাই না। আমরা ভারতের সঙ্গে একটা লম্বা সম্পর্ক চাই এবং লং লাস্টিং একটা সম্পর্ক চাই। অতএব এই লং লাস্টিং সম্পর্ক করতে গিয়ে যদি এই যে কাটা তার, তারপরে হচ্ছে জোর করে পুশ-ইন মতো ঘটনাগুলো যদি ঘটে বা বর্ডারে যদি গুলি চলে, তাহলে কিন্তু সেটি ২ দেশের সম্পর্ককে আরো নষ্ট করতে পারে বলে আমি মনে করছি এবং অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন বাংলাদেশে, তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ কিন্তু ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এখন ভারতের উচিত হবে সবকিছুকে নরমালাইজ করে সেটাকে আপনার ঠিকঠাকভাবে এগিয়ে নেওয়া। এখন আমি যদি বলি যে মেডিকেল ভিসার কথা, তারপরে বিজনেস ভিসার কথা। দেখেন ভাই আমি ব্যক্তিগতভাবে মেডিকেল ভিসাও আমার দরকার নাই। আপ আল আল মানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মেডিকেল ভিসার দরকার নেই। আমার ব্যবসায়িক ভিসারও দরকার নাই। আমি নরমাল চাকরিজীবী, আমি সাংবাদিকতা করছি। তবে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। আমি যখন আ সিঙ্গল এন্ট্রি ভিসা কিংবা আমার নরমালি যাইতে হইলে আমাকে টুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে। এখন আমি যেমন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আমাকে কিন্তু আমার অনেক বন্ধু-বান্ধব, আমার অনেক ক্লোজ মানুষজন আমাকে কিন্তু ইনভাইট করে। আমি কিন্তু সেখানে যেতে পারছি না। কেন পারছি না? বিকজ টুরিস্ট ভিসা নেই। এখন আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে সিঙ্গল এন্ট্রি ভিসা। এখন এই সিঙ্গল এন্ট্রি ভিসা কি আদতে সবাইকে দেয়া হচ্ছে কিনা সেটাও আমাকে ভাবতে হবে। অতএব ভারতের সাথে সম্পর্ক ডিপেন্ড করবে ভারতের অ্যাপ্রোচ এর উপরে, যেটা অতীতেও করেছে। অতীতে যদি আপনি খেয়াল করেন ভারতের অ্যাপ্রোচ এর কারণেই কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যেই জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ভারতের প্রতি যে একটা বলতে পারেন অভিমান সেটি তৈরি হয়েছে। সেই অভিমানটিকে কিন্তু এই যে ঠিক এই কারণেই অভিমানগুলো তৈরি হয়েছে। ভারতের রাইট আছে তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করা। সেটার একটা ডেফিনিটলি অধিকার আছে। কিন্তু সেটি কিন্তু আইন মেনে কিন্তু সেটি করা যায়। সেটি কিন্তু আপনার অবৈধ এন্ট্রি যারা তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে করা যায়। অতএব আপনি বিএসএফ এর কথা বলছি। বিএসএফ যখন কাউকে গুলি করছে সে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে সে অবৈধ। অবৈধ না হলে সে কিন্তু গুলি চালাতে পারে না। তো সে জাস্ট গুলি না করে যদি ওই মানুষটাকে অ্যারেস্ট করে সেটা যদি ভারতের আদালতে দিয়ে দেওয়া হয়, আদালত সেটা সিদ্ধান্ত নেবে। এইভাবেও কিন্তু বিষয়গুলো করা যায় ডিরেক্ট গুলি না করে। ডিরেক্ট গুলি, কাঁটাতার এগুলো কিন্তু একটা নেগেটিভ বার্তা দিচ্ছে ভারত সম্পর্কে। শুভেন্দু অধিকারী সে ডেফিনিটলি ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার কথাবার্তায় কিন্তু অনেক র‍্যাডিক্যাল একটা ভাব আছে এবং সেই র‍্যাডিক্যালিজমটা কিন্তু আবার ভারতের ওই বার্তাগুলোকে বা ওই মেসেজগুলোকে কিন্তু বাংলাদেশে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে। অতএব এই যে শুভেন্দু অধিকারী যখন বলছে যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, কাঁটাতারের বেড়ার জন্য ৪৫ একর বা কিছু একটা জায়গা দেওয়া হবে বিএসএফ কে, তারপরে হচ্ছে আপনার অবৈধদের পুশ করা হবে। তারপরে হচ্ছে আপনার এর আগেও আমি একবার একটা বলেছিলাম যে আমার একটা রিপোর্টে এরকম ছিল যে আসলে তারা ভারতীয় নাগরিক কিন্তু তাদেরকে জোর করে পুশ করা হয়েছে কেন? বিকজ তারা মুসলমান। জাস্ট মুসলিম দেখে। তাদের কাছে রেশন কার্ড ছিল, ভারতের আধার কার্ড ছিল, তারা নাগরিকত্ব সবই ছিল। তারপরে তাদেরকে পুশ করা হয়েছে জোর করে। তো
এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো কিন্তু ১ দিন ২ দিনের স্টেপ না। এটা কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু আপনার ২ দেশের সম্পর্ককে ভোগাবে। অতএব এই কাঁটাতার দিয়েই কি আপনি বাংলাদেশ-ভারত সম্পর্কটাকে সুন্দর করতে চাইছেন কিনা? বা আপনি এই কাঁটাতার দিয়ে কি মানে ২ দেশের সম্পর্ক কি আরো সুন্দর হবে? এইটাই কি মনে করছে কিনা পশ্চিমবঙ্গ সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার, সেটিও কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। এখন কি বিষয়টি কি আবার এরকম দাঁড়িয়েছে কিনা যে আ বাংলাদেশ চায়নার সাথে চুক্তি করছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করছে, বাংলাদেশ ইউরোপের সাথে চুক্তি করছে, বাংলাদেশ আমেরিকার সাথে চুক্তি করছে। তো এই চুক্তিগুলোর কারণে কি উল্টা ভারত বাংলাদেশকে সামহাউ কোনো ওয়েতে একটা প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। বাট এট দ্য সেম টাইম ভারতের এই যে এসব কাঁটাতার, তারপরে পুশিন এই ধরনের মন্তব্যে বাংলাদেশও কি ভারতকে একটু প্রেশার দেওয়ার জন্যই কিন্তু কি চীনের দিকে ঝুঁকছে, পাকিস্তানের দিকে ঝুঁকছে, আমেরিকার দিকে ঝুঁকছে কিংবা অন্যদিকে ঝুঁকছে, এটাও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক্সপার্টসদের মতামত হচ্ছে বিষয়টিকে যদি আমরা লম্বা না করি, লম্বা না করে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সেটাকে সর্ট করে ফেলা। যদি আমরা সেটিকে সর্ট আউট করতে পারি তবে আমার কাছে মনে হচ্ছে যে ২ দেশের যে সম্পর্ক সেটি আরো সুন্দর হবে। তবে পশ্চিমবঙ্গে এই যে বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে র‍্যাডিক্যাল ভাব, সেই ভাবটা শুভেন্দু অধিকারীর যদি একটা কথা বলি যে সে হচ্ছে বরিশাল নাকি ফরিদপুরের কোন এলাকার মানে মানে তার পূর্বপুরুষরা ছিল এই এলাকার। এখান থেকে তারা নাকি পালিয়ে গেছে। তো এই যে এখান থেকে যে আপনি পালিয়ে ভারতে গেছেন, তো আপনাকে অবৈধ বলে কি কেউ ফিরিয়ে দিয়েছিল? আপনি তো সেখানে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন। এখন যদি বাংলাদেশের থেকে কেউ যেয়ে যদি নাগরিকত্ব পায়, বৈধভাবে যদি নাগরিকত্ব পায়, তাকে কি ফেরানোর বা কাঁটাতার দিয়ে কি তাদেরকে পার করে দেওয়ার কি কোনো রাইট বা অধিকার আছে কিনা? এটিও আমাদেরকে ভাবতে হবে। এট দ্য সেম টাইম আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কাঁটাতার দিয়েই কি ২ দেশের সম্পর্ককে কি আপনি ভাগ করতে পারবেন কিনা? এগুলো আমাদের ভেবেচিন্তে আগামীর আগামী দিনে আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং বাকি যত কিছু আছে সবকিছু আগামী দিনে কতখানি আমরা সুন্দর করতে পারবো সেদিকে মনোযোগ দেওয়া উচিত। বরং ২ দেশকেই বাংলাদেশ, ভারত ২ দেশেই এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিন্তু কোনো স্ট্রং কোনো স্টেটমেন্ট কিন্তু এখনো দেয়া হয়নি। বাকি বাংলাদেশের দর্শকদের জন্য আমি বলছি যে আপনারা কি মনে করছেন সেটিকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।